আলিয়া মাদ্রাসায় ঘটিত যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বিচার এবং বহিষ্কার করতে হবে। প্রক্টর অফিসের অতি উৎসাহী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির পোস্টার ছিঁড়ে ফেলা এবং অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রক্টর অফিসের যে সকল কর্মকর্তা পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে। 3, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তালাবদ্ধ হল মুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে হল বন্টন করতে হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। আজকের এই সংকটময় মুহূর্তে আমরা দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এই বর্বরোচিত হামলার অবিলম্বে সুষ্ঠু বিচার না হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা চরমভাবে বাধার মুখে পড়বে এবং শিক্ষাঙ্গন সহ দেশ জুড়ে এক গভীর অস্থিতিশীলতা তৈরি হবে, যার সম্পূর্ণ দায় এই বর্তমান সরকারকেই বহন করতে হবে। আমরা আজকের সারাদিনে এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল সকাল 9টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছাত্র গণ জামায়াত আমরা পালন করব এবং এই গণ জামায়াত থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সরকারের প্রতি আজকের এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানাবো এবং সামগ্রিকভাবে এই জাতীয় হামলাগুলোর পুনরাবৃত্তি যেন না হয় এ ব্যাপারে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আপনার ক্ষমতার মসনদ খুবই পিচ্ছিল, ক্যাম্পাসগুলোকে যদি আপনি অস্থিতিশীল করেন আপনার ওই মসনদও খুব বেশি দিন টিকে থাকা আপনার জন্য সম্ভব হবে না। আপনারা দেখেছেন এই হামলার সিনারিও গুলো আমাদের সামনে এসেছে, আমরা কিছু জিনিস আপনাদের কাছে নিয়ে আসছি। হাসপাতালে যে হামলাগুলো চালানো হয়েছে এগুলো আগস্ট মাসের 15ই জুলাই এবং বিভিন্ন সময় এই হামলাগুলো ছাত্রলীগ চালাতো। ইভেন আজকের যে দিন 2 বছর আগে আগস্টের এই সময় একই হাসপাতালে জুলাইয়ের এই 35শে জুলাই বা 34শে জুলাইয়ের সময়গুলোতে এই হাসপাতালগুলোতে হামলা চালিয়েছিল ছাত্রলীগ। সেই একই স্টাইলে ছাত্রদল এই হামলাগুলো চালিয়েছে। আজকে হাসপাতালের এমার্জেন্সি রুমগুলোতে ঢুকেছে, সাধারণ রোগীদের উপরে তারা হামলা করেছে। এই হচ্ছে তাদের রিয়েল চিত্র, অর্থাৎ ছাত্রলীগের একেবারেই হুবহু অনুকরণ করছে এই ছাত্রদল। এরপরে আপনারা দেখেছেন রংপুরে আজকে তারা মিছিল নিয়ে বহিরাগত একজনও ছাত্র নাই, এখানে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে রামদাও, চাপাতি, ক্রিস এগুলো নিয়ে তারা হামলা চালিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একবার প্রকাশ্যে এগুলো উঁচিয়ে নিয়েছে, কিন্তু প্রশাসন পাশে দাঁড়িয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। আওয়ামী ফ্যাসিবাদের প্রশাসন যেমন ভূমিকা পালন করত, ওই ফ্যাসিবাদের প্রশাসনের প্রেতাত্মারা এখন আবার বর্তমান সরকারের এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠার জন্য একই রকম ভূমিকা বা আচরণ তারা দেখাচ্ছে। এখানে আরো কিছু ফুটেজ আমাদের কাছে আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে যারা হামলা করেছে, এখানে আমরা দেখাচ্ছি যে ছাত্র দলের আহ্বায়ক, তার পাশের ছাত্র দলের, এগুলোর 15 বছর আগে ছাত্র জীবন শেষ হয়ে গেছে। ছাত্র বলতে আমার বারবার একটু লজ্জা লাগছে। তারপরেও কমিটিতে আছে, কমিটিরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও তাদের কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি আছে এগুলো হচ্ছে বিএমপি করার বয়স মনে হয় শেষ হয়ে গেছে। এরা হচ্ছে প্রকাশ্যে বলছে এই ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে, বিসি কে শাসাচ্ছে তারা, ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে। আর বিসি হচ্ছে মাথা নাড়াচ্ছে, কারণ বিসি হচ্ছে তাদের অনুগ্রহে এই পদ পেয়েছে এবং এখন বিসির দায়িত্ব পালন করছে। ন্যূনতম একাডেমিক যোগ্যতা তার ভিতরে নেই। এখানে যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তার উপরে হামলা করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, তিনি হাসপাতালে আহত অবস্থায় আছেন, গুরুতর অবস্থায় আছেন। এখানে দেখেছেন আপনারা তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই হত্যাকাণ্ডের যারা মূল আসামি তাদের মধ্যে একজন হচ্ছে শেখ রমজান আলী রকি। আজকে এই হেলমেট বাহিনীর জেরাক্স কপি হচ্ছে নয়ন, চাঁদাবাজের একেবারে মাফিয়া চাঁদাবাজ ঢাকা। এই মাফিয়া চাঁদাবাজ নিয়ে আসছে এই হত্যাকারীকে। রকি হচ্ছে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি, কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত এই চাঁদাবাজরা এই সন্ত্রাসদেরকে, এই খুনিদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের একেবারে প্রচ্ছন্ন মদতে প্রশাসনের নাকের ডগায় এই ভূমিকাগুলো তারা পালন করছে। অর্থাৎ বাংলাদেশে এই খুনের রাজত্ব কারা কায়েম করছে? যে হাজারের উপরে খুন হয়েছে বিগত 5 মাসে, সেই হাজারের উপরে খুনের নেতৃত্ব কাদের মাধ্যমে দেয়া গিয়েছে এগুলো তার স্পষ্ট প্রমাণ। হাসপাতালে ঢুকে ছাত্রদলের হামলার আরো কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রোগী সামনে যাকে পাচ্ছে তাকেই হামলা করছে। হাসপাতালের ভিতরে অস্ত্র সহ তারা হাসপাতালে প্রবেশ করছে এবং এগুলো দিয়ে এলোপাথারি মারছে রোগীদের উপরে, সেখানে রোগীর স্বজনদের উপরে। সায়েন্স ল্যাবে আজকে ঢাকা কলেজে কোনো ধরনের উস্কানি ছাড়াই
সেখানে পথচারীদের উপর হামলা করেছে, চাপা দিয়ে গুরুতর আহত করেছে কয়েকজনকে। আমরা জানতে পেরেছি প্রায় 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। একজন মুরব্বীর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কোনো ছাত্র সংগঠনের নেতা কর্মীরা, এখানে আজকে যারা হামলার সাথে জড়িত ছিল টোটাল হচ্ছে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং অর্থ দিয়ে তাদেরকে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে ছাত্র দলের হামলা শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্টের পাশে আইনজীবী, তিনি সেখানে হয়তো হাসপাতালে গিয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসার জন্য বা তার রোগী ছিল, তার উপরে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জকসু বিপি দিয়াজুলের উপর সরাসরি ছাত্র দলের সভাপতি, মেয়াদ উত্তীর্ণ এবং বয়স উত্তীর্ণ সভাপতি, তার নেতৃত্বে এই হামলাটা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত অধ্যক্ষ, একজন শ্রদ্ধেয় শিক্ষক, একজন আলেমের উপরে তারা সশস্ত্র হামলা করেছে, তিনি এখনো হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। ঢাকা আলিয়া মাদ্রাসায় হেলমেট পরা অবস্থায় এখানে তারা শোডাউন দিয়েছে আর বলছে যে আপনারা কি করেন, পুলিশকে শাসাচ্ছে, গুলি করেন না কেন। এই হচ্ছে তার চরিত্র নয়নের। ঢাকা আলিয়া মাদ্রাসায় এই নয়নের নেতৃত্বে যাদের উপর হামলা করা হয়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা কলেজের সামনে অস্ত্র সহ একবারে কাপড়ে মোড়ানো অস্ত্র হাতে, সাংবাদিক যখন ছবি তুলছে তার দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছে হামলা করবে বা শাসাচ্ছে তাকে। অস্ত্র নিয়ে আসছে, গোলা বারুদ, তাও আবার এই অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বহিরাগতরা হামলা করেছে। এবং জুলাই শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান, ঢাকা কলেজের এই দোয়া অনুষ্ঠানে সেখানে তারা অস্ত্র শস্ত্র সহ আক্রমণ করার জন্য উপস্থিত হয়েছে। এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ছবি আছে যেখানে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে, সাংবাদিকরা সেখানে রক্তাক্ত হয়েছে, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। এটা আর কোনো ছাত্র সংগঠনের পজিশনে আর ছাত্রদল নাই। এটা কেন্দ্র কমিটি থেকে একবারে রুরাল লেভেল পর্যন্ত প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটির মেয়াদ এবং ছাত্রত্ব অন্তত 10-15 বছর আগে শেষ হয়ে গিয়েছে। এই অছাত্ররা কোন ইন্টেনশন নিয়ে এই ক্যাম্পাসগুলোতে আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা খেয়াল করবেন, সেখানে ছাত্র দলের আজকের ঘটনার মূল কারণটা হচ্ছে ছাত্ররা প্রথমে ইনকলাব মঞ্চের ব্যানারে সেখানে গিয়ে ইউজিসি চেয়ারম্যান উপস্থিত হয়েছে, তার কাছে তারা স্মারকলিপি দেবে, দাবি করবে যে ঠিকাদার প্রতিষ্ঠানের উপরে কাছে এই প্রতিষ্ঠানের হল নির্মাণের দায়িত্ব দেওয়া যাবে না। প্রায় 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা দিতে হবে সেনাবাহিনীর হাতে যাতে খুব দ্রুত এই হল নির্মাণ হয়। এর আগেও 15,000 কোটি টাকা এখানে দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা সম্ভবত বা 15,000 কোটি টাকা সামথিং এমন দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা। সেটা তৎকালীন সময়ে যারা যে ভিসি ছিল, আওয়ামী লীগের যুবলীগের ভিসি ছিল, সেই ভিসি সেটা পুরো টাকাটাই মেরে খেয়ে ফেলছে। এখন আবার এই টাকাটা বরাদ্দ দেওয়ার কথা, সেই টাকাটাও যাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দেয়, এই ঠিকাদারি গ্রহণ করবে ছাত্র দলের নেতা কর্মীরা বা ওই এলাকার যারা বিএনপি নেতা কর্মীরা আছে, সেখানে অনেক ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে স্টুডেন্টদেরকে স্বার্থকে প্রায়োরিটি দিতে হবে, এখানে দ্রুত হল নির্মাণ করতে হবে। অত্যন্ত ভোগান্তির মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে, একটা ন্যূনতম হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নাই।